আর এদিকে দেখো দুনিয়ার জামা কাপড়, তো ছোটো বাবুকে নিয়ে গুছাতে হলো জামা কাপড়গুলো। ছোটো বাবু যা জ্বালায় জামা কাপড়ে শুয়ে পড়ে, এটা ওটা করে, তো এইভাবেই গুছিয়ে নিলাম জামা কাপড়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতিসারের ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে সকালটা মানে কি বলবো, এতটাই বাজেভাবে শুরু হয়েছে। ভোরবেলায় বাবু উঠে গেছে, ছোটো বাবু 4:30টার সময়। তারপরে বড়বাবুকে 5:30টায় ডাকলাম, ডেকে বড়বাবু রেডি হলো, স্কুলে গেল। আজকে ড্রয়িং আর পিটি ছিল, লাস্ট পরীক্ষা হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 10:30। সকালবেলায় উঠে আমি ব্রাশ করেই তোমাদের দাদাভাই যাবে এক জায়গায় ঘুরতে, তার জন্য ওখানে মেডিকেল রিপোর্ট চাই, যে বাইরে যাবে, একটু দূরের দেশে যাবে, সেটা পরে বলবো তোমাদের কোথায় যাচ্ছে। আমি যাবো না, তোমার দাদাভাই যাবে, বন্ধুরা মিলে। তো হচ্ছে ওখানে মেডিকেল টেস্ট করতে হবে, তার জন্য তোমার দাদা কিছু খায়নি, সকালবেলায় চলে গেছে। আর আমি হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাইনি। বড়বাবু হচ্ছে স্কুল থেকে এসে গেছে, একটু গ্লুকন্ডি গুলে দিয়েছি, খেয়েছে। আর কোনো কাজই হয়নি বন্ধুরা, কোনো কাজই হয়নি, মানে কাজ এগোচ্ছেই না। 4:30টায় উঠেছে বড়বাবু, শুয়ে গেল, কেবলই শুয়ে গেল। তো আমি বললাম চলো ব্লগটা স্টার্ট করি। সকালবেলায় তখন দেখলে কাপড় জামা গুছিয়েছি, মানে ওকে নিয়ে কাপড় জামাটা গুছালাম। কাপড় জামা দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আর এই গরমে চা খেতে ইচ্ছা করছে না, তো চা খেলাম না, শুধু জল খেয়ে আছি। তো এখন ভাত চাপিয়ে দিয়েছি এদিকে, তো ভাতটা হলে ভাত খাবো আমি আর বড়বাবু। আর রান্নাটা সকাল সকাল চাপালাম, কারণ বড়বাবুর খিদে পেয়ে গেছে, স্কুল থেকে এসছে। ভাত আলু শুদ্ধ করি আমি, কিন্তু আজকে আমার জানি না কি হয়েছে, আজকে আমি ভাত আলু শুদ্ধও করতে পারিনি, দেরি হয়ে গেছে অনেকটা। আমি 9টা 9:30টার দিকে চাপিয়ে দিই, 11:15 বাজতে চললো। তো চলো বন্ধুরা, ফটফট করে আমি রান্নাটা আগে চাপিয়ে দিই, দেখতে থাকো ভিডিওটা আমার সাথে কী কী করছি না করছি। আর এর মধ্যে আমি এই কাপড় জামা গুছিয়েছি, বাসনটা মেজেছি, আর তোমার পেঁয়াজ রসুনগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছি। আর কীর্তনের আওয়াজ সব শুনতেই পাচ্ছ। ডিম সিদ্ধ হয়ে গেছে, হাঁসের ডিম রান্না করব, তো ডিম সিদ্ধ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কি কি করছি না করছি। কীর্তনের আওয়াজ বিশাল। বড়বাবু চলে এসছে, গ্লুকন্ডি খেলো, ওর খিদে পেয়ে গেছে, ওকে ভাতটা নামিয়ে আগে দেবো। তো চলো বন্ধুরা, আর এমন টাইমে ছোটোবাবু ঘুমালো, যে এই টাইমটা ঘুমিয়ে নিল, পুজিয়ে নিবে, আর গোটা দুপুর বিকালবেলায় গোটাই জ্বালাবে আমাকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলু কেটে রেখে দিয়েছি, মানে মশলাপাতি সব রেডি করে রেখেছি, ডিম ছাড়িয়ে সিদ্ধ করে সব কিছু রেডি করে রেখেছি। শুধু রান্নাটা চাপালেই বেশিক্ষণ টাইম লাগবে না, হয়ে যাবে। মশলাটা শুধু করতে বাকি আছে। আর এদিকে ছোটোবাবুও ঘুমিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে ছোটোবাবু। তো আমি এদিকে দেখো একটু রান্নাটা করছি, তাই তোমাদেরকে হালকা করে। ডিম এমন কিছু কঠিন কাজ না, এটা হচ্ছে মাংসর মতোই করতে হয়, সবাই জানে আর কি। তাই আমি কিভাবে করি এটা একটু তোমাদেরকে একটু শেয়ার করলাম। হাঁসের ডিম, আর আমাদের বাড়িতে হাঁসের ডিম খেতে প্রত্যেকটা মানুষই ভালোবাসে, যেমন আমার শাশুড়ি মা, তোমাদের দাদা ভাই, আমার ছেলে মুরগির ডিমের থেকে হাঁসের ডিমটাই বেশি পছন্দ করে। তো এদিকে বড়বাবুর হচ্ছে খিদে পেয়ে গেছে, তাতে হলো সকাল সকাল রান্নাটা আগে করে নিই, কারণ সকাল সকাল রান্না না করলে বেশি দেরি করে, যত দেরি করে করছি তত গরম বাড়ছে। আর মানে কি বলবো, গ্যাসের কাছে আর দাঁড়াতে ইচ্ছা করছে না রান্নার। এখন এই কিছুদিন ধরে আমি দুবেলা রান্না একবারে করে নিচ্ছি, কারণ রাতে রুটি করি, কিন্তু তোমার দাদাভাইও বললো যে থাক, রুটি এখন করতে হবে না, কদিন এখন জলছাকা ভাতই খায়। প্রচুর গরম বন্ধুরা, প্রচুর গরম, তার জন্য একদিকে হালকা হয়েছে। তারপরে ছোটোবাবুর তো অত্যাচার আছেই, যত বড় হচ্ছে তত জিদ বাড়ছে, তত এটা ওটা করতেই থাকে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মশলা দিয়ে দিলাম, আর হলুদ লবণ সব কিছু, জিরে লঙ্কা আদা রসুন সব কিছু আমি পিষে নিলাম, শুধু পেঁয়াজটা হচ্ছে ভেজে নিই, পেঁয়াজটা পিষিনি। আর এদিকে লবণ হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম। আর ডিমটাও আমি দুবেলারই করে নিচ্ছি, এটা রাতেও হয়ে যাবে। 7টা ডিম করছি, একটা আমার শাশুড়ি মাকে দেবো, আর 3টে আমাদের দিনে, আর রাতে 3টে, তো 6টা ডিম করে নিচ্ছি। তো ভেবেছিলাম ছোটোবাবু ঘুমিয়ে গেছে, তো যাবো কীর্তনের কাছে, সেটা আর যাওয়া হবে না, কারণ বাড়িতে কেউ নাই। আগে যখন ছোটোবাবু হচ্ছে মানে হয়েছিল না, তখন আমি বড়বাবুকে নিয়ে চলে যেতাম কীর্তনে, ওখানে বসে থাকতাম, অনেকক্ষণ বসে থাকতাম, বই ওর পড়া হয়ে যেত, তারপরে নিয়ে চলে যেতাম। তারপরে দেখো এদিকে ডিম। আর আমি কি বলতো, সত্যি কথা বলতে, আমি এই রান্না চাপিয়ে না, মানে অনেকে দেখি রান্না চাপিয়ে, যেমন আমার শাশুড়ি মাকে দেখি রান্না করে, একভাবে রান্না করে, রান্না ছেড়ে কোথাও যায় না, কিন্তু আমি সেটা পারি না। আমি এই দেখো জলটা চাপিয়ে আমার যে একটা কাজ সারা হয়ে যায়, তো আমি এইভাবেই রান্না করি। একটা তরকারি চাপিয়ে দিয়ে তারপরে একটা কাজ আমার হয়ে যায়, মানে 2-3টে কাজ হয়ে যায়। আর সত্যি কথা বলতে, আমার শাশুড়ি মায়ের এখন ছেলেপিলে বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, ওনার ব্যাপারটা আলাদা। উনি কিন্তু বলেন যে কিসের। তো দেখো এদিকে মুছতে চলে এলাম, ঝাড় দিয়ে মুছে নেবো। আর আমার শাশুড়িমা বলেন তোমরা রান্না করতে করতে আর একটা কাজ করো, তো রান্নার টেস্ট হয় না, হাবি যাবি, যাই হোক বলে।
কিন্তু দেখো বন্ধুরা, রান্না করতে করতে আর একটা কাজ না সারলে হবে না। যেন আমার শাশুড়ি মা একদিকে রান্না চাপায়, একদিকে কাটাকুটি করে, মানে অনেক রান্না করতে পারে উনি, আর একা হাতে সব কিছুই করে, রান্নাবাড়ি সবই করতে পারে। কিন্তু আমার দ্বারা সেটা হয় না। আমি একটা কাজ চাপিয়ে মনে হয় কতক্ষণে একটা কাজ করে নিই ফটফট করে, তাড়াহুড়ো করে কাজ সারতে পারলে রক্ষা। আর এই গরমে যত লিটিপিটি করবো, মানে রোদে লিটিপিটি করবো, তত দেরি হয়ে যাবে। কারণ রোদ থেকে কতক্ষণে মনে হয় ঘরে ঢুকি, আর আমার ঘরের সামনেই একদম রোদে সবসময় আমার কাজ, কলতলাতে রোদ, সব কিছুই রোদের মধ্যে, বাসন কুসন মাজা সব কিছু রোদের মধ্যে। কিন্তু রোদের মধ্যে ফেলে রাখলে তো আমার যে বিকালে করবো তাও হবে না, কারণ ছোটো বাবু খুব দুষ্টুমি করে। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, ডিমের কালারটা দেখো, সেরকম কিছুই দিইনি, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। আর এদিকে শাশুড়ি মা থোড় ভাজা, শাক, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো, তারপরে ডাঁটা এসব দিয়ে তরকারি দিয়েছে। আর এসব তরকারি ওর দাদা খুব ভালোবাসে, মানে ছোটোর থেকে ওরা খেয়ে এসছে অনেক রকম তরকারি। তো যাই হোক, আর এদিকে দেখো কাঁচা হয়ে গেছে। তো আমার দেওরের ছেলে বলে যে মা আমি ভিডিও করে দেবো। আমি ঠিক আছে করে দে। তো একটু ভিডিও করে দিল। আর এই রোদ দেখতে পাচ্ছ তো কত রোদ, এই রোদের মধ্যেই আমাকে কাজ সারতে হয়, মানে অল টাইম রোদে থাকতে হয়। সারাদিন কাজটাই রোদেই, আমার সব কিছুই কাজ, কাঁচা মাজা চান করা সমস্ত কিছু রোদে। তারপরে দেখো খাওয়া দাওয়ার করতে লেগে গেলাম। খিদেও পেয়ে গেছে, মানে খিদে যে আমার এত পেয়ে যায়, কাজ সাথে সাথে খিদে পেয়ে যায়। আর এদিকে দেখো নাইটির হাতগুলো মারা হয়নি, তো হাতগুলো কত বড় বড় সেলাই হয়নি, কেমন লাগছে দেখে। তারপরে হচ্ছে খেতে বসেছি তোমার দাদাভাই আর আমি। যাই হোক, এদিকে কিন্তু কীর্তন চলছে এখন অনবরত। তো যাই হোক, যদি আওয়াজ টাওয়াজ আছে তারা একটু ক্ষমা করো। আর এদিকে দেখো ছোটো বাবু তো ঘুমিয়ে গেছিলো সকালে, তো দুপুর ওকে নিয়ে বিকেলবেলা আমি এই রাস্তার মধ্যে এদিক ওদিক করলাম, ঘরে যাচ্ছি গরমে। আবার এদিকে দেখো আমরা একটু পাড়ার সবাই মিলে বসে একটু দৌড়ের মধ্যে গল্প করি, ভালোই লাগে বেশ। সব পাড়ার বউরা আসে, আমাদের পাড়ার সব কাকি শাশুড়ি, তার ছেলের বউরা, সবাই মিলে আমরা একটু বসে গল্প করি। তো বন্ধুরা, বড়বাবু এতক্ষণে ঘুমালো, এখন বাজে 7টা। তো বড়বাবু বলছি, সরি, ছোটোবাবু এতক্ষণে ঘুমালো, এখন বাজে 7টা। তো হচ্ছে আর বড়বাবু গেছে আমার জায়ের সঙ্গে কীর্তন দেখতে। তো আমার তো সেই কপাল নাই যে যাবো, কারণ ছোটোবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা গেছে পাশের বাড়ি, মানে আমার কাকি শাশুড়ি মায়ের বাড়িতে যায় সন্ধ্যার সময়, ওখানে টিভি দেখে, ওখানে একটু গল্প টল্প করে। তো আমি তো যেতে পারবো না, তোমার দাদাভাই তো দোকানে। তো বসে আছি, 7টা বাজে এখন। এইভাবে আমাকে এখন 9টা পর্যন্ত কাটাতে হবে, কারণ বড়বাবুরও পরীক্ষা শেষ হয়ে গেছে। ও আমার জায়ের সঙ্গে গেছে, মানে ওরও 9টা বাজবে আস্তে আস্তে। আর আমি বসে বসে এই একটু বাইরে দৌড়ে বসছি, গেটের কাছে বসছি, একটু এখানে বসছি। কি করবো বলো, সময় তো কাটাতে হবে, ভালো লাগছে না। আর এখন ঘুমাতেও পারবো না, 7টা বাজে, আবার 1-1.5 ঘন্টা পরেই খাবো। খেয়ে দিয়ে হচ্ছে একবারে ভাত খেয়ে নেবো। দুবেলাটা ভাত তো করে নিয়েছি, ভাত আর হাঁসের ডিম আচ্ছা করে নিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে রান্নাবান্না। তো হচ্ছে ভাতের জল দিয়ে আসলাম, কেবলই জল দিয়ে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই ভাবলাম। আর বাইরে প্রচুর লোক যাচ্ছে কীর্তন দেখতে, কি ভালো লাগছে, ওগুলো বসে বসে দেখছি। আর হচ্ছে বড়বাবুর আজকে পড়াও নাই, টিউশনিও নাই, তার জন্য বড়বাবু চলে গেছে আমার যাওয়ার সময়, সন্ধ্যার সময়তেই চলে গেছে। সন্ধ্যার সময় কিছু খেলো না, বললো পয়সা নিল আমার কাছ থেকে 20 টাকা। তো ওকে 20 টাকা দিলাম, হয়তো ওখানে কিছু কিনে খাবে, ফুচকা টুচকা। তো চলে গেলো আমার যাওয়ার সাথে, আর আমি এখানে বসে আছি। ছোটোবাবু আজকে দুপুরে ঘুমায়নি, গোটা দুপুর, সে সকালে ঘুমিয়ে গেছে 10:30টার সময়, তারপরে হচ্ছে উঠেছে তোমার 12:30টার সময়। তারপরের থেকে যে আমি শুরু করেছি, কাজ করছি, ওর মধ্যে ওকে রাখছি, মানে একভাবে লেগেছে আমার শরীর। আজকে তোমাদের দাদাভাই যেহেতু ছিল না, ওই টেস্ট মেস্ট করার জন্য গেছিলো বাইরে, যে ঘুরতে যাবে সেজন্য সব টেস্ট কিছু করতে গেছিলো। তো দোকানটা করতে পারেনি একবেলা, তারপরে দোকান চলে গেল তোমাদের দাদাভাই। ও এসে রেস্ট নেয়নি, ও চলে গেছে দোকানে। তো আমি হচ্ছে তখন থেকে বাবুকে নিয়ে একবারে এদিক ওদিক করতে করতে এতক্ষণে ঘুমালো। আবার ভোরবেলায় উঠে যাবে, যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, ভোরবেলা উঠে যাবে, আর উঠবে না, এর মাঝে আর উঠবে না, একবারে ভোরবেলায় উঠে যাবে। তোকে দুধ খাই দিয়েছিলাম, আবার সেই 11টার দিকে, 11:30 দিকে সেলাক খাওয়াবো। আর এখন আমার এই বসে বসে কাটবে, একবার বাইরে একবার। আর আমাদের মানে আমার 3টে কাকা শ্বশুর, কাকি শাশুড়ির ছেলের বউরা, কাকি শাশুড়িরা, মেজো কাকি শাশুড়ি যায়নি, ছোটো কাকি শাশুড়ি, তারপরে হচ্ছে ছোটো কাকি শাশুড়ির মেয়েরা সবাই কীর্তনে গেছে। আর মেজো কাকি শাশুড়ি বেটার বউরা সবাই, ছেলের বউরা সবাই কীর্তনে গেছে, শুধু কাকি শাশুড়ি আছে আর কাকা শ্বশুর আছে। আর আমার শাশুড়ি মা ওখানে গেছে টিভি দেখতে। আর আমি ওখানে দিয়ে আসতে পারছি না, ওখানে থাকবে না, কাঁদবে, উঠে যাবে ঠুটে গেলে। তো আমি আর গেলাম না, থাকগা। কালকে হচ্ছে সূর্য পুজো, কালকে খুব ধুমধাম হয়, তো দেখি কালকে চেষ্টা করব যাওয়ার। আর যা গরম পড়েছে, তো আর গেলাম না, এখন বসে আছি, দেখি এইভাবে কাটাই। বসে বসে ভালো, আমি একটু ঘুমাই, দেখছি না এখন ঘুমিয়ে নিলে আবার রাতে ঘুম আসবে না। দিনের বেলায় যদি এখন যদি এই টাইমটা আমি ঘুমিয়ে নিই, বিকাল বলো বা বলো, সন্ধ্যার সময় বলো, ঘুমিয়ে নিলে আমার রাতে কিছুতেই ঘুম আসে না, সে ভোর হয়ে যায়। তো থাক, আর 2 ঘন্টা কষ্ট করে কাটিনি, তারপরে একবারে খেয়ে দিয়ে ঘুমাবো। তারপরে তোমার দাদাভাই আসবে, বড়বাবু আর আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তারপরে তোমার দাদাভাই আসবে, তারপরে উঠে ছোটোবাবুকে সেলাক খাবো। সে আস্তে আস্তে 11:30 তোমার দাদাভাই। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি।
আর ভালো লাগছে না এখন। আর কি পরে আসবো, এখানে ভিডিওটা এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। পরে আর কি দেখাবো তোমাদেরকে, শুধু খাওয়া দাওয়া। আর সে বড়বাবু আসবে তখন ভাতে জল দিয়ে এসেছি, আমার ভাতটায় জল দিইনি, আমার ভাতটা তুলে তোমার দাদা ভাইয়ের আর আমার বড় ছেলের জল দিয়ে এসেছি। আর হচ্ছে একবার তরকারিটা গরম করে আসলাম, একবারে মানে 9টার দিকে খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। ভালো লাগছে না, সারাদিন এলে গেছে শরীর। সারাদিন কাজকর্ম করার থেকে বড়বাবুর পিছনে ছোটোবাবুর পিছনে ছুটতে ছুটতে শরীর আরও ক্লান্ত হয়ে পড়ে, এনার্জিটা শেষ হয়ে যায়, কোনো এনার্জিই থাকে না মনে হয়। কোনো একটা জিনিস মনে হয় না, যদিও বা করতে ইচ্ছা করে মনে হয় না গায়ের জোরে, মানে যে করি জিনিসটা ইচ্ছাই করে না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই। তো বন্ধুরা একটু বাইরে বসেছিলাম এখানটায়, দুয়ারের মধ্যে, আমাদের বাড়ির দুয়ারের সামনে। তো আমার বড় ছেলে আবার দেখো আমার জন্য কী নিয়ে আসলো, ঘুগনি নিয়ে আসলো। তো দেখছে মা বসে আছে, তা মনে হয় ওর মনে হয়েছে, তাই আবার দেখো কীর্তন দেখে এসে আমার জন্য ঘুগনি নিয়ে এসছে। তো ঘুগনিটা 2 চামচ খেলাম, হেভি টেস্ট। আমি এতটা খাবো না, কারণ হচ্ছে ভাত খাবো একটু পরে, এতটা খেতে পারবো না। তো আমার জন্য কীর্তন। আর তুমি কি কি খেয়েছো বলে দাও? ফুচকা আইসক্রিম 3বার খেয়েছি। ফুচকা খেয়েছে, আইসক্রিম খেয়েছে, আবার আমার জন্য সাথে ঘুগনি নিয়ে এসছে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। ঘুগনিটা খেয়ে নিই, দারুণ খেতে লাগলো ঘুগনিটা। তো চলো।